আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। আলোচনা শুরু হয়েছে সূরা আসরের থেকে। প্রথমে আলোচনা করেছে সূরা আসরের প্রথম আয়াত, তারপর দ্বিতীয় আয়াত আলোচনা হলো। আজ ইনশাআল্লাহ তৃতীয় আয়াত আলোচনা হবে ইনশাআল্লাহ। এই জন্য ধারাবাহিকভাবে না থাকলে আপনারা কিন্তু বুঝবেন না। খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আজকে খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। দুনিয়া এবং আখেরাতের ক্ষতি থেকে, ধ্বংস থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 4টা ফর্মুলা দিয়ে দিয়েছেন। সেই 4টা ফর্মুলা সূরা আসরের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন। দেখুন, 2 নম্বর আয়াত যখন আমরা আলোচনা করছিলাম, এই 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের স্বভাব, কর্মকাণ্ড পর্যালোচনা করে আল্লাহ রাব্বুল আলামিন মন্তব্য করছেন যে জাতি হিসাবে মানুষ সবাই ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। আর এই যে ক্ষতিগ্রস্ত আছে বান্দা, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত করে বলছেন যে অবশ্যই মানুষ কিসের ভিতরে? ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন যে এই দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির যে তালিকা আছে, ধ্বংসের তালিকা, ওই তালিকায় আপনারা আমার সকলকে দেখছেন আল্লাহ তাআলা। এখন আমার প্রশ্ন হলো, ক্ষতি কিসে হয়? কিসে ক্ষতি হয় আমাদের? আমরা যেটা বুঝি, মানুষ যখন ব্যবসা করে, তাই না, এই ব্যবসায় ইনভেস্ট করার পরে একটা ভালো রিটার্ন করবে, যদি ওইটা না হয় তখন সে মনে করে সে ক্ষতির ভিতরে আছে, তাই না? যদি না আসে প্রফিটটা, তাহলে বুঝে নেয় যে সে কি তার ক্ষতির ভিতরে আছে। আল্লাহ তাআলা বোঝা চাচ্ছেন যে আমাদের এই জীবনটা একটা ব্যবসার মতো, আর এই ব্যবসার মূলধন হলো সময়। আমাদের জীবনটা হলো একটা ব্যবসা, সময়, যে ব্যবসার মতো, যার মূলধনটা হলো কি? সময়। এই সময়কে যে সঠিকভাবে কাজে লাগাতে পারবে না, মূলত সেই হলো কি? ক্ষতিগ্রস্ত ভিতরে আছে। তাহলে আমাদের কি করতে হবে? এই সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে। সাধারণভাবে মানুষের স্বভাব ও কর্মকাণ্ড বলার পর আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতে বলতেছেন কি? 4 শ্রেণীর মানুষ এই ক্ষতি থেকে কি তারা নিরাপদ, তারা বাঁচতে পারবে। তাদের কিছু গুণ আল্লাহ তাআলা বর্ণনা করছেন। সেই গুণগুলো হলো কি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলু ওয়া তাওয়াসাউ বিস। এই 4টা গুণ, 4টা বৈশিষ্ট্য যাদের ভিতরে আছে, তারাই কি ক্ষতি থেকে নিরাপদ। এই যে 4টা গুণ আমি বললাম, তাই না, এর 2টা হলো মানুষের ব্যক্তি কেন্দ্রিক, 2টা গুণ মানুষের ব্যক্তি কেন্দ্রিক সম্পর্ক, আর 2টা হলো শেষের 2টা সামাজিক, সমাজ কেন্দ্রিক। 2টা ব্যক্তি কেন্দ্রিক আর 2টা সমাজ কেন্দ্রিক। অর্থাৎ প্রথম 2টা হলো আত্মসংশোধনমূলক, আর শেষের 2টা হলো সমাজ সংশোধনমূলক। বোঝা গেছে? আরে প্রথম যে 2টা ব্যক্তিকেন্দ্রিক না, ব্যক্তিকেন্দ্রিক 2টার প্রথমটা হলো কি কাজ করতে হবে? আল্লাযীনা আমানু, ঈমান আনা।
এই ঈমান আনার তিনটা মাধ্যম আছে। ঈমান আনার মাধ্যম কয়টা? তিনটা। একটা হলো কি তাসদিক বিল জিনান, তার মানে কি অন্তরে বিশ্বাস। 2 নম্বর হলো মুখে স্বীকৃতি দেওয়া, আর 3 নম্বর হলো কি কাজে বাস্তবায়ন করা। এই তিনটা মাধ্যম। ঈমান আনার মাধ্যম কয়টা? তিনটা। কি কি? অন্তরে বিশ্বাস, মুখে আর কাজে বাস্তবায়ন। এই তিনটা জিনিস যদি না হয় তাহলে কিন্তু আপনার কি ঈমান আনা, যদি একটা কমে যায় হবে না। এই তাহলে তিনটা মাধ্যম আমরা জানলাম, তাই না? আর ঈমানের তিনটা মূল বিষয় আছে। তিনটা মাধ্যম, তিনটা মূল বিষয়। প্রথম বিষয় হলো কি, তোমাকে কিসের উপর আনতে হবে ঈমান? তাওহীদের প্রতি বিশ্বাস করতে হবে। তাওহীদ, তাওহীদ, রিসালাত, আখিরাত। কয়টা বিষয়? তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ বলে এক আল্লাহ তাআলা, তাই না? তার কোনো শরীক, জীবন মৃত্যুর মালিক, তাই না? আইনদাতা আল্লাহ, সকল সৃষ্টি জীবের স্রষ্টা আল্লাহ। এই বিশ্বাস করতে হবে, এটা হলো তাওহীদ। রিসালাত, রিসালাতটা কি? নবী, রাসূল, কিতাব, ফেরেশতা। নবী, রাসূল, কিতাব, ফেরেশতা, এই চারটার সমন্বয় কি রিসালাত। মনে থাকবে তো? 3 নম্বর হলো আখিরাত। আখিরাতটার অর্থ হলো মানুষের মৃত্যুর পর শুরু হয় কবরের সওয়াল জবাব, কবরের আযাব, হাসর, মিজান, আমলনামা, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম। এই সবগুলো কি আখিরাত। তাহলে ঈমানের মাধ্যম কয়টা আর ঈমানের মূল বিষয় কয়টা? তাওহীদ, রিসালাত, আখিরাত। মনে থাকবে ইনশাআল্লাহ। এই পৃথিবীতে মানুষের ভিতরে পার্থক্যটা হলো এই ঈমান। তাওহীদ যখন পড়ছিলাম তখন একটা কথা বলছিলাম, একটা মানুষ ঈমান আনার কারণে সে জান্নাতি, জাহান্নামী। শুধু একটা কথা বলার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ, এই কালিমা পড়ার কারণে সে তার আল্লাহ তাআলা তার জীবনের আগের সমস্ত গুনাহ মাফ করে দিল, সে জান্নাতি হয়ে গেল, তাই না? আর কালিমাটা না পড়ার কারণে, তাহলে এই পৃথিবীতে মানুষের মধ্যে ভেদাভেদ, পার্থক্যটাই কি? মানদণ্ড, ঈমান না? এর ঈমান। যারা আল্লাহ তাআলা বিশ্বাসী, আল্লাহকে বিশ্বাস করে, তারা ইহকাল এবং পরকালে কি সফল কাম। আর যারা এক আল্লাহতে বিশ্বাস করে না, তারা দুনিয়াও ক্ষতিগ্রস্ত, পরকালেও কি। হ্যাঁ, দেখেন পরকালে তারা ব্যর্থ না, তারা ক্ষতিগ্রস্ত না, কারণ তারা জাহান্নামে যাবে, তাই না? ইমানদারদের দুনিয়ায় ইমানদারদের সকল কাজ হয় আখিরাতমুখী। যারা ইমানদার হিসেবে দাবি করে, তাদের কাজ কাম, আচার ব্যবহার, চলাফেরা সব কিন্তু। আর যারা এই পরকালকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, তাদের সকল কাজ হয় দুনিয়ামুখী। কিভাবে বাড়ি করবে, গাড়ি করবে, সম্পদ করবে, বিয়ে করবে, তাদের চিন্তা অন্য ধরনের চিন্তা, তাই না? আর যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন, তাদের কাজ কাম কিন্তু ওই আখিরাতমুখী। সবসময় চিন্তা থাকে যে আমার পরকালে জবাব দিতে হবে, কি করব, কিভাবে কি হবে না, আখিরাতমুখী। আর এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সুন্দরভাবে বর্ণনা করছে। আল্লাহ বলছেন, ওয়ামা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন। আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূল এই দুনিয়ায় পাঠাইছেন কি নিয়া? জান্নাতের সুসংবাদ নিয়া, আর জাহান্নামের ভয় প্রদর্শন করার জন্য। যত নবী রাসূল এই দুনিয়ায় আসছেন, ফামান আমানা ওয়া আসলাহা, সুতরাং যে ব্যক্তি ঈমান আনলো, সংশোধন করে ফেলল,
নিজেকে। ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, নাই ভয় দুনিয়াতে নাই আখেরাতে। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো চিন্তা নাই, না চিন্তা আছে দুনিয়াতে, না আছে পরকালে। ওয়াল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, আল্লাহ তাআলার আয়াত সমূহকে অস্বীকার করেছে, ইয়ামাসসুহুম আযাবু বিমা কানু ইয়াফসুকুন, তাদেরকে ওই জাহান্নামের আযাবে গ্রেফতার করে ফেলবে, পাকড়াও করবে। ঈমানের জন্য পুরস্কার, আর যারা ঈমান আনে নাই তাদের জন্য কি পুরস্কার? জাহান্নাম, শাস্তি, তাই না? তাহলে আল্লাহ তাআলা কথাগুলো কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন। ঈমান আনার উপকারটা কি, ঈমান না আনলে তার শাস্তিটা কি, সে কথা আল্লাহ তাআলা বলেছেন। তাহলে আমরা যে ব্যক্তিকেন্দ্রিক দুইটা কাজ, তার প্রথমটা হলো কি ঈমান আনা, তাই না? 2 নম্বর কাজটা হলো কি আমল সালেহ, নেক কাজ করা, সৎ কাজ করা, ভালো কাজ করা, কল্যাণকর কাজ করা, তাই না? যেমন আল্লাহ এবং তার বান্দার হক আদায় করা, ভালো কাজ না খারাপ কাজ? পিতা মাতার হক আদায় করা, সৎ ব্যবহার করা, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, আত্মীয় স্বজন প্রতিবেশীর হক আদায় করা, খারাপ কাজ? ভালো কাজ না? চাষবাস, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সকল ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে চলাই হলো নেক আমল, ভালো কাজ, সৎ কাজ, নেক কাজ, কল্যাণকর কাজ। বোঝা গেল নেককার ভালো কাজ কারে বলে? তাহলে প্রথম কাজ হলো কি ঈমান আনা, তাই না? এই ঈমানের কোনো মূল্য নাই যদি আপনার ঈমানের কোনো মূল্য নাই যদি আমল সালেহ না থাকে। ঈমান আনলেন, ভালো কাজ করলেন না, এই ঈমানের মূল্য আছে? মূল্য নাই। সুতরাং ঈমান হচ্ছে এক, এটা মূল্যহীন হয়ে যায় যদি আমল সালেহ না করে। আপনি ঈমান আনছেন কিন্তু আপনি সালাত আদায় করলেন না, সত্যের পথে চললেন না, আপনি মানুষের হক আদায় করলেন না, আপনি হালাল হারাম আপনি পার্থক্য করে চললেন না, আপনার এই ঈমানের কোনো মূল্য আছে? তাহলে ঈমানটা মূল্যহীন হয়ে যায় যদি কি আমলে সালেহ না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাও বলছেন, ফাআম্মাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম জান্নাতুল মাওয়া, যারা ঈমান আনছে এবং নেক কাজ করছে তাদের কি, তাদের জন্য রয়েছে কি জান্নাতুল মাওয়া, চিরস্থায়ী জান্নাত। কারণটা কি? তাদের এই নেক কাজ, ভালো কাজের পুরস্কার এটা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবেন। আল্লাহ অন্য আয়াতে বলছেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা এই দুনিয়ায় ঈমান আনে আর নেক কাজ করে, কল্যাণকর কাজ করে, ভালো কাজ করে, তারা এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। বুঝেন নাই? সবচেয়ে উত্তম তারাই যারা ঈমান এনেছে আর কি করছে, ভালো কাজ করেছে। তাহলে উত্তম মানুষ খুঁজতে গেলে কি দেখতে হবে? কারা ঈমান আনছে আর কারা কি করে, সমাজে ভালো কাজ করে। যারাই সমাজে ভালো কাজ করে তারাই কিন্তু শ্রেষ্ঠ সন্তান। তাদের পুরস্কার কি? জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতুন, তাদের পুরস্কার হলো আল্লাহ তাআলার কাছে জান্নাত, তাদের পুরস্কার। তাহলে কি কাজ করবেন? ভালো কাজ করবেন না খারাপ কাজ করবেন? হ্যাঁ, তাহলে আমাদের যদি আল্লাহ তাআলার কাছে যে পুরস্কারটা আছে চিরস্থায়ী জান্নাত, ওই জান্নাতটা যদি আপনি পাইতে চান কি করতে হবে? ভালো কাজ করতে হবে। ভালো কাজ ছাড়া আপনি ওই আল্লাহ তাআলার পুরস্কার পাবেন
না, সেই পুরস্কারটা হলো কি? জান্নাত। জান্নাতটা কেমন জিনিস আল্লাহ বলছেন, তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। জান্নাতের তলদেশ দিয়া নদী প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ, এমন সুন্দর নদ নদী প্রবাহিত হচ্ছে, তারা সেখানে চিরস্থায়ীভাবে ওই জান্নাতে বাস করবে। ধরুন আপনার বাড়িটা প্রচণ্ড গরমের সময় যদি নদীর সাইডে হয় আর নদীর বাতাসটা আসতেছে, কেমন লাগবে বলেন? হ্যাঁ, এত সুন্দর আর পাওয়া যাবে? তা জান্নাতের ভিতরে দেখবে যে নদী আছে, প্রবাহিত হচ্ছে। একদিন বলছিলাম না, জান্নাতের ভিতরে, জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন মেরাজাতে, একদিক থেকে জান্নাতে মধুর নহর আসতেছে, আর একদিক থেকে মেশকের নহর আসতেছে নদী, আর একদিক থেকে ঘ্রাণ, আম্বরের ঘ্রাণ, আর একদিক দুধের নহর আসতেছে। এই চারটা এক জায়গায় মিলিত হচ্ছে, এটা মোহনা। এইরকম জায়গা হলো জান্নাত। এই ঘ্রাণটা আপনি পাচ্ছেন, সুবাসটা আপনি পাচ্ছেন। এই জায়গা যদি আপনার বাড়িটা হয়, এর থেকে শান্তি আর কোথাও আছে? জি না। তো ওই জায়গাটা পাইতে গেলে কি করতে হবে? আমল সালেহ করতে হবে, নেক কাজ করতে হবে। নেক কাজ ছাড়া কি করা যাবে না? ওই জায়গাটা পাওয়া যাবে না। দেখুন, ঈমান হলো অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি আর কাজে বাস্তবায়ন, তাই না? তারপরও আল্লাহ তাআলা আমল সালেহ কথাটা বলছেন, সৎ কাজ করতে হবে, এই কথাটা বলছে না? আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তাহলে ঈমানের ভিতরে কিন্তু এই নেক কাজ, সৎ কাজগুলো আছে, তাই না? তারপরও আল্লাহ তাআলা দ্বিতীয়বার কেন বলল? কারণটা হলো, অনেকেই মনে নয়, আপনি ঈমান আনছেন, এরপরে আপনার কি করতে হবে? আমল করতে হবে, ভালো কাজ করতে হবে, নেক কাজ করতে হবে, না হলে আপনার এই ঈমানটা মূল্যহীন হয়ে যাবে। সুতরাং যদি আমরা কেউ মনে করি যে না, আমি ঈমান আনছি, আমার সব দায়িত্ব শেষ, সব কাজ শেষ, আপনি ভুল করবেন, আপনি ভুলের ভিতরে আছেন। তারপর সামাজিক যে দায়িত্ব, যে কাজ, দুইটা কাজ না? সামাজিক কাজ কি কি? একটা হলো ওয়াতাওয়াসাউ বিল হক্কি, আরটা হলো কি? একটা হলো হকের উপদেশ দেওয়া, তাই না? সামাজিক দুইটা কাজের প্রথম কাজটা হলো কি? ওয়াতাওয়াসাউ বিল হক্কি, সৎ কাজের, হকের উপরে, হকের কি করো? উপদেশ দাও। যারা ঈমান আনয়ন করছে এবং সৎ নেক কাজ করছে, তাদেরকে পরস্পরের হক কথা বলার এবং হক কাজ করা এবং ধৈর্যের পথে থাকা, অবলম্বন করার উপদেশ দিতে হবে। এই কথাটার অর্থ হচ্ছে যে, যখন আপনি যে সমাজে বাস করবেন, এই সমাজ যাতে নষ্ট না হয়ে যায়, বিকৃত না হয়ে যায়, খারাপ না হয়ে যায়, এই জন্য প্রত্যেক ব্যক্তিকে কি করতে হবে? উপলব্ধি করতে হবে, অনুভব করতে হবে, যাতে এই সমাজটা নষ্ট না হয়ে যায়। তাই কি করতে হবে? পরস্পরকে হকের কি করতে হবে? উপদেশ দিতে হবে। এখন হকটা কি? ওয়াতাওয়াসাউ বিল হক। হকের কি আছে? দুইটা অর্থ আছে। প্রথম অর্থ হলো হক সঠিক কাজ করা, নির্ভুল কাজ করা, সত্য কাজ করা, ন্যায় বিচার করা, ইনসাফ করা আর সুবিচার করা। যদি আপনি ইনসাফ না করতে পারেন, সুবিচার না করতে পারেন, মিথ্যা কথা বলেন, আপনি কিন্তু হকের উপরে নাই। দুই নম্বর হকের অর্থ হলো অধিকার। এই অধিকার আল্লাহ তাআলার অধিকার, আল্লাহ তাআলার হক। আল্লাহর হক আছে না? কি করতে হবে? তার ইবাদত করতে হবে। আপনি তার ইবাদত করেন নাই, আপনি আল্লাহ তাআলার হক কি করছেন? নষ্ট করছেন। বান্দার হক, বান্দার হক
আপনার সাথে আরেক ভাইয়ের বান্দার হক আছে, এই বান্দার হক আদায় করতে হবে। হক আদায় করেন নাই, আপনি হক নষ্ট করে ফেলছেন। নিজের হক আছে, নিজের হকের অংশ নিজের হক। সুতরাং হকের কয়টা অর্থ পাইলাম? দুইটা। একটা হলো সত্য কথা বলা, ন্যায় বিচার করা, সুবিচার করা, ইনসাফ করা, সঠিক কাজ করা, নির্ভুল কাজ করা। আর একটা অর্থ হলো অধিকার, আল্লাহ তাআলার অধিকার, বান্দার অধিকার, নিজের অধিকার আদায় করতে হবে। তাহলে আপনি কি করতে পারবেন? হকটা আদায় করা যাবে। এখন হক আদায় করার অর্থ হলো কি? হক আদায় করার অর্থ হলো ইমানদার সমাজের মধ্যে, ভালো করে বোঝেন, ইমানদার যেই এলাকায় যেই সমাজ শুধুমাত্র ভালো মানুষেরা বাস করে, ইমানদার সমাজের মধ্যে বাতিল শক্তিকে কখনো কখনো মাথা তুলে দেখা যায়। বোঝা গেছে? ইমানদার সমাজে বাতিল শক্তিকে কখনো মাথা যখন তুলে উঠায় যারা বাতিল শক্তিরা চড়াও হয়ে উঠতেছে, অন্যায় কাজ করতেছে এই সমাজের ভিতরে, তখন যে সকল মানুষেরা নীরব ভূমিকা পালন করতেছে তারা এই নীরব ভূমিকা পালন করতে পারবে না। বুঝেন না এই কথাটা? যেই সমাজে সৎ ব্যক্তি বাস করে, ভালো সৎ সমাজের ভিতরে যখনই বাতিল শক্তি মাথা চাড়া দিয়ে ওঠে, অন্যায় কাজ করে, তখন ওই সমাজের মানুষেরা নীরব দর্শকের ভূমিকায় বসে থাকা যাবে না। তখন কি করবে তারা এই বাতিল দেখা মাত্রই, অন্যায় কাজ দেখা মাত্রই নিজে সক্রিয় হবে, সমাজকে সক্রিয় করে বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। বোঝা গেছে? এটাই হলো হকের উপদেশ দেওয়া। পক্ষান্তরে যে সমাজের লোকেরা এই ভূমিকা পালন করে না, তারা ক্ষতিগ্রস্ত, তারা ধ্বংস হয়ে যাবে। তাদের ধ্বংস কিছুতেই তারা কি করতে পারবে না, তারা রক্ষা করতে পারবে না। যারা নিজেদের জায়গায় হকের উপর প্রতিষ্ঠিত থাকে, কিন্তু সমাজের ভিতরে কিছু লোক আছে না, ওরে যা হয় হোক, আমি নিজেই ইবাদত করতেছি, সমস্যা নাই। সমাজের ভিতরে যে ব্যক্তি শুধু নিজেই হকের উপরে আছে, অন্য কোনো ভাইকে, সমাজের অন্য মানুষকে হকের উপদেশ দিচ্ছে না, একটা সময় সে নিজেও কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদায় সুন্দরভাবে বর্ণনা করছেন। বনী ইসরাঈলের মধ্যে যারা কুফরি করত, তাদেরকে দাউদ আলাইহিস সালাম এবং মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম উচ্চারিত কথায় জোরে জোরে বলে তাদেরকে অভিশাপ দিয়েছেন। কারণ কি? কারণটা আল্লাহ তাআলা বলছেন, কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু লাবিসা মা কানু ইয়াফআলুন। তারা কি করত? কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন, তারা সমাজের ভিতরে ঘটে যাওয়া অন্যায় কাজ, খারাপ কাজের কি করতো না? নিষেধ করত না। সমাজের ভিতরে অন্যায় কাজ হচ্ছে, খারাপ কাজ হচ্ছে, জেনা, ব্যভিচার, মিথ্যা, সুদ, ঘুষ, ব্যভিচার বেড়ে যাচ্ছে সমাজের ভিতরে, কিন্তু মানুষদেরকে বোঝাচ্ছে না, সত্যের পথে থাকা বোঝাচ্ছে না, মানুষদেরকে হকের উপদেশ দিচ্ছে না। আল্লাহ তাআলা বলেছেন, যদি ওই ব্যক্তি নিজেও হকের উপরে থাকে, নিজে সুদ খায় না, ঘুষ খায় না, সালাত আদায় করে, নিজেই ভালো কাজ করে, ওই ব্যক্তিও কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে সমাজ কেন্দ্রিক দুইটা কাজের প্রথম কাজ হলো কি? ওয়াতাওয়াসাউ বিল, দ্বিতীয় কাজ হলো ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্যের কি করতে হবে? ধৈর্যের উপদেশ দিতে হবে। সমাজে ব্যক্তিবর্গের সকলকে পরস্পরের ধৈর্য ধারণ করার উপদেশ দিতে হবে।
কারণ কি? কারণটা হলো সমাজের কোনো লোক যখন সত্য দিন মেনে চলতে চায় এবং এই সত্যর পথে অটল থাকতে চায়, টিকে থাকতে চায় এবং অন্য লোকদেরকে এই সঠিক পথে চলার জন্য নসিহত করে, বাতিল শক্তিকে দমনের জন্য যখন ওই ব্যক্তি সক্রিয় হয়ে ওঠে, তখন তাদের বিপদ আসে। প্রত্যেক পদে পদে কদমে কদমে তাদের বিপদ আসে, তাদেরকে দুঃখ কষ্ট করতে হয়। আর ওই সমাজে বাতিল শক্তিদের পক্ষ থেকে তাকে চরম অপমানিত হতে হয়। দেখেন সমাজে মেলে কিনা? আপনি সমাজে যখন ভালো থাকতে চাইবেন, আপনি সুদ খাবেন না, ঘুষ খাবেন না, সঠিক পথে চলতে যাবেন, তখন দেখবেন বিভিন্নভাবে আপনাকে সমাজের অন্যান্য মানুষ যারা ভালো থাকে না তারা আপনাকে হেনস্থ করে। খুঁজে দেখেন সমাজের ভিতরে, এটাকে আপনাকে সম্মুখীন হতে হবে। তাই আল্লাহ তাআলা বলেছেন যে এমন তো অবস্থায় সত্যর পথে টিকে থাকার জন্য আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এবং সমাজে অন্য মানুষদেরকে ধৈর্য ধারণ করার উপদেশ দিতে হবে। আপনি ধৈর্য না ধারণ করলে আপনি ওই সমাজে টিকে থাকতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতে, অত্র আয়াতে আল্লাহ তাআলা বলছেন সত্যের কথার উপদেশ দিতে থাকতে হবে। সব সময় মানুষদেরকে সত্যর উপদেশ দিতে থাকতে হবে এবং ধৈর্যের উপদেশ দিতে থাকতে হবে। এই সত্যর উপদেশ দেওয়া আর হকের উপদেশ দেওয়া, এই দুটি কাজ নেক কাজের অন্তর্ভুক্ত কিনা? তাই না? তাহলে আল্লাহ তাআলা আবার কেন এই কথাগুলো বাড়তি করে বলে দিলেন? ভালো কাজের আদেশ দেওয়া, তাই না? হকের আদেশ দেওয়া আর ধৈর্য ধারণ করা, ওই যে সৎ কাজ নেক আমলের অন্তর্ভুক্ত না? তাহলে আল্লাহ তাআলা কেন আবার দ্বিতীয়বার বলার কারণটা কি? কারণ হলো এই কাজগুলো অনেকেই ছোট্ট মনে করে, যে মানুষকে ভালো কাজের উপদেশ দেওয়া, নসিহত করব, হকের উপরে থাকুক, সত্য কথা বলতে বলবো, ধৈর্য ধারণ করতে বলবো, এগুলো সাধারণ কাজ, ছোট মনে করে। এগুলো যে ভালো কাজ, এর জন্য যে আল্লাহ তাআলা তার পুরস্কার হিসেবে জান্নাত দিবেন, মানুষ এটা গোনায় ধরে না, মনে করে না, অবহেলা করে। তাই আল্লাহ তাআলা এই আমলগুলোকে, এই কাজগুলোকে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়ে বলতেছেন তোমরা কি করো? হকের উপদেশ দাও আর ধৈর্যের উপদেশ দিয়ে থাকো সমাজের মানুষদেরকে। সুতরাং এই পৃথিবীতে মানুষ ব্যক্তিগতভাবে সবাই ক্ষতিগ্রস্ত, আর এই ক্ষতি থেকে বাঁচতে হলে উপায় হলো দলবদ্ধভাবে বাঁচতে হবে। একা একা বাঁচা যাবে না। আপনি শুধু একাই বাঁচতে চাবেন, আপনি কিন্তু বাঁচতে পারবেন না। আপনার বাঁচতে হলে দলবদ্ধভাবে, সমাজবদ্ধভাবে আপনাকে কি করতে হবে? বাঁচতে হবে। অর্থাৎ প্রত্যেকের একার বিপদ হলে, বিপদ থেকে রক্ষা পেতে হলে সকলকে একসাথে একযোগে কাজ করতে হবে এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য। তা না হলে আপনি কি করতে পারবেন না? আপনি বাঁচতে পারবেন না, আপনি ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলছেন সমস্ত মানুষ কি ক্ষতিগ্রস্ত, কিন্তু ওই সমস্ত মানুষ ছাড়া যারা ঈমান আনে, সৎ কাজ করে, তারা ছাড়া, তাই না? আর হকের উপদেশ দেয় আর কি ধৈর্যের। যেহেতু এই মানুষগুলো অন্য মানুষ থেকে একটু ব্যতিক্রম, তাই না? সমাজে যারা ভালো কাজ করে, তারা যারা খারাপ কাজ করে তাদের থেকে ব্যতিক্রম না? তারা ব্যতিক্রম তো, তাই না? এরা ব্যতিক্রম, এদের সংখ্যাও কিন্তু নগণ্য, কম। সমাজে দেখেন, আপনার সমাজে কতজন মানুষ ভালো কাজ করে? কতজন মানুষ আপনাকে উপদেশ দেয়? খোঁজ করে দেখেন দিন, খুবই নগণ্য, খুবই কম সংখ্যক মানুষ। এদের কাজের গুরুত্ব আলাদা, কাজের আয়তন পরিধি কিন্তু অনেক বেশি। যারা দাওয়াতি কাজ করে দেখেন, তাদের সময় নাই,
এই মানুষের কাছে দাওয়াত নিয়ে গেছে, কালকে আরেক মানুষের কাছে নিয়ে যায়। আর যারা করে না তাদের অঢেল সময় ফেসবুক দেখা আর ইউটিউব দেখে তারা সময় পার করে ফেলে। যারা দাওয়াতি কাজ করে তাদের কিন্তু সময় পায় না, তাদের আয়তন কিন্তু অনেক করে দিই। সে ভাই মনে করে আজকে আমি এই ভাইয়ের কাছে গেছি, কালকে আরেক ভাইয়ের কাছে যাবো, পরিকল্পনা করে দাওয়াতি কাজ করে। এ ভালো কাজ না? এই ভালো কাজ করতে হবে কিনা আমাদের, ইনশাআল্লাহ। এই ধরনের মানুষের সংখ্যা সমাজের ভিতরে খুবই কম, তাই দরকার হলো এই ধরনের মানুষের পারস্পরিক সম্পর্ক গাঢ় হওয়া দরকার। তারা যেন অন্য মানুষের মতো না হয়ে যায়, তারা পরস্পরকে সত্যের উপদেশ দিতে থাকবে, ঈমান এবং সৎ কাজের উপদেশ দান করবে। তাদের যদি কোনো সমস্যা আসে, বাধা আসে, সেই সমস্যা এবং বাধা মোকাবেলা করার জন্য পরস্পরকে ধৈর্যের উপদেশ দিতেই থাকে। দেখুন, এই দুনিয়ায় সবচেয়ে কঠিন কাজ হলো একজন আর একজনকে উপদেশ দেওয়া। কারণ হলো কি, যে উপদেশ দেয় ওই ব্যক্তি যদি নিজেই ওই কাজটা পালন না করে, তাহলে যাকে উপদেশ দিচ্ছেন উনি কিন্তু আপনার উপদেশটা গ্রহণ করবে? কখনো করবে না। আমি যদি বলি ভাই আপনি সালাত আদায় করেন, আর আমি যদি আজান দিলে সালাত আদায় না করি, আপনি দেখতেছেন খায়রুল ভাই, আপনি আমার কথা শুনবেন? আপনিই বলে ফেলবেন রে আব্দুর রব সাহেব তো নিজে নামাজ পড়েন আর বড় বড় কথা বলে। তাহলে এই দুনিয়ায় সবচেয়ে কঠিন কাজ হলো উপদেশ দেওয়া। কারণ উপদেশ দিলে কি করতে হবে? নিজেই মানতে হবে। দেখুন, কিছু কিছু মানুষ আছে, মানুষ কিছুদিন হকের উপরে থাকে, সত্য ভালো কাজ করে, ভালো কাজ করতে করতে হঠাৎ করে তার পথভ্রষ্ট হয়ে যায়, তাই না? পথচ্যুত হয়ে যায়। এখন এই পথচ্যুত হয়ে গেলে সে কিন্তু বিপদ থেকে রক্ষা পাবে না। আপনি ভালো কাজ করতেছেন, হকের উপরে আছেন, হকের থাকতে থাকতে আপনার বন্ধুত্ব ধরছে, অথবা শয়তান ধরছে, অথবা কোনো কারণে আপনি এই হক থেকে বিচ্যুত হয়ে গেলেন। হক থেকে বিচ্যুত হয়ে গেলে আপনি কিন্তু বিপদ থেকে রক্ষা পাবেন না। সুতরাং এখানে নিজেকে সত্য এবং সবরের উপর সব সময় অটল থাকতে হবে। এমন না যে শুধু সত্য কথা বলবো একদিন, সঠিক পথে একদিন চলবো, কি এক মাস চলবো, কি এক বছর চলবো, তা না। আপনার জীবনটাই হকের উপর থাকতে হবে, আর অন্যকে এই হকের উপর থাকার কি করতে হবে? উপদেশ দিতে হবে। সুতরাং এই নিজে হকের উপরে থাকা আর অন্যকে হকের উপরে প্রতিষ্ঠিত থাকার উপদেশ দেওয়া, এই সকল সমস্ত বিষয়গুলো সময়ের সাথে সম্পর্ক, তাই না? এটা কিন্তু লং টাইম, এটা আপনার সারা জীবনটাই কি সময়ের সাথে সম্পর্ক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতেই কসম করছেন সময়ের উপরে। দেখছেন, ওয়াল আসরে, সময়ের কসম, মহাকালের কসম, তাই না? যেহেতু মানুষের জীবনটা সময়ের সাথে সম্পর্ক, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে আল্লাহ তাআলা কসম করেছেন, শপথ করেছেন এই সময়ের উপরে। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা বলতেছেন মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নির্মিজিত আছে। ক্ষতি সাধারণত ব্যবসায় হয়, তাই না? দুনিয়ার সচরাচর হিসাবে মূলত লাভ এবং ক্ষতি হয় অর্থ উপার্জনের মাধ্যমে, তাই না? বোঝেন নাই আপনি যদি অর্থ উপার্জন করতে পারেন, আপনি মনে করেন আপনি লাভবান। আপনি ইনভেস্ট করে আপনি অর্থ উপার্জন করতে পারেন নাই, তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত। এটাই তো কিন্তু আমরা দুনিয়াতে বুঝি, তাই না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ তাআলা এই দুনিয়াতে নরমাল 4টা কাজ দিয়েছেন। নরমাল 4টা কাজ। তার প্রথমটা হলো কি? ঈমান আনা, তাই না? প্রথমটাকে ঈমান আনা। ঈমান
আপনি আনছেন, এই দুনিয়ার হিসাবে আপনি দেখেন এই ঈমান আনার তেমন কোনো লাভ নেই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাই না? এটা তো ঈমান, তাই কি না? ঈমানের আমরা তিনটা মাধ্যম পড়ছি না, আর তিনটা কি পড়ছি বিষয় জানছি না? তাহলে এই ঈমান আনার মাধ্যমে এই দুনিয়াবি তেমন কোনো লাভ আছে? টাকা আসতেছে, পয়সা আসতেছে, কিছু আসতেছে, তেমন কোনো লাভ নাই, ইনকাম নাই। বরং ঈমানদাররা এই দুনিয়ার প্রত্যেক পদে পদে বিপদগ্রস্ত, পরীক্ষার সম্মুখীন। আপনারা আমার আলোচনা বুঝতেছেন আজকে না কঠিন হয়ে যাচ্ছে? আপনি ঈমান আনছেন, তাহলে দুনিয়ার চিন্তা করলে এই ঈমান আনার ক্ষেত্রে ঈমান দ্বারা দুনিয়াবি কোনো লাভ আপনি আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন না, বরঞ্চ আপনি ঈমান আনছেন নেককার সাচ্চা মুমিন বান্দা, আপনি পদে পদে বিপদগ্রস্ত, অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত, তাই না? তাই যদি না হতো তাহলে এই সমাজের ভিতরে ভালো ভালো মানুষদেরকে ফাঁসি দিত না, ক্ষতিগ্রস্ত না? তারা কিন্তু বঞ্চিত, অত্যাচারিত তারাই বেশি, ঈমানদার না। দ্বিতীয়টা হলো সৎ কাজ করা, ভালো কাজ করা, নেক কাজ করা, তাই না? তো এই সৎ কাজ করলে কি ইনকাম বাড়ে না কমে? তাহলে এই জগতে দেখেন চাকচিক্য জগৎ, মানে আপনি দেখেন মানে চুরি করলে, একদিনও ডাকাত করলে কোটি কোটি টাকা, কিন্তু আয় করতে হয় নাই, তাই না? আপনি যদি সৎ ব্যক্তি হতেন এই কাজটা করতে পারতেন? কখনো পারতেন না। তাহলে নেক কাজ করলে, কল্যাণকর কাজ করলে ইনকাম বেশি আসে না, ইনকাম বেশি হয় না। কিন্তু যদি অসৎ কাজ করেন, অন্যায় কাজ করেন, চুরি করেন, ডাকাতি করেন, লুট করেন, ফাঁকি দেন, অন্যের হক মারেন, আপনি হাদিয়া তো আছে, আপনার সম্পদের কম হবে? সম্পদের কম আছে না। আপনি সুদ খান, ঘুষ খান, একে বছরে 20 কোটি টাকার বিল্ডিং দিতে পারবেন আপনি। আছে না আমাদের সমাজে? আছে। আপনি ড্রাগের ব্যবসা করেন, অস্ত্র ব্যবসা করেন, দেখবেন টাকা আর টাকা। যারা এই মার্কেটে যারা তামাক বিক্রি করে তাদের টাকা আর টাকা, আর যারা বিক্রি করে না এদের লাভ কম। এই শ্রেণীর মানুষ আপনি খুঁজে দেখেন, এই যে মার্কেটে যারা দোকানদার, আপনি খুঁজে দেখেন একটা দোকান পান কিনা যারা তামাক বিক্রি করে না? খুঁজে দেখেন, একটা বাখালা খুঁজে বের করেন। তামাক, সিগারেট এগুলো হালাল না হারাম? হারাম। তাহলে সেই ব্যবসা করতেছে, হালাল হলো? উনি কি হকের উপরে আছে? যতই নামাজ আদায় করুক কাবা শরীফে, যে কবুল হবে? তাহলে এই সৎ কাজ করলে সাধারণত দেখা যায় দুনিয়ার কোনো লাভ নাই। খারাপ কাজ যারা করে তারাই কিন্তু এখন কোটিপতি, তাই না? তারাই লাভবান বেশি হয়। যেহেতু শুরুতেই সময়ের কসম করা হয়েছে, তাই দুনিয়াবি নর্মাল হিসাবে ঈমান আনা ও সৎ কাজ করা এমনিতেই ক্ষতির কাজ। তার উপর এইগুলোর পিছনে সময় ব্যয় করা আরো ক্ষতি না? এটাতে মানুষ মনে করে যারা এই মানে দাওয়াতি কাজ করে, ভালো কাজ করে, এই যে ঘুরে ঘুরে দাওয়াত দেওয়া, আর এক ভাই 24 ঘন্টা ব্যবসা করতেছে, কার লাভ বেশি? এটা তো আমরাই দুনিয়ার মানুষের হিসাবে এটাই কিন্তু দেখেন আমরাই বুঝতেছি এইগুলো। এরপরটা দেখেন আপনি 4 নম্বর হলো একে অপরের হকের উপদেশ দিতে হবে আর ধৈর্যের উপদেশ দিতে হবে। এগুলো যারা বাস্তববাদী মানুষ তারাও এর ভিতরে লাভ খুঁজে পায় না। যারা বাস্তববাদী, আমি সোহাগ ভাই বলতেছি, সোহাগ ভাই এই কাজটা করেন না, এটা ভালো না, আপনি ধৈর্য ধারণ করেন। জামাল ভাই আপনার আঁকা মানাই, ধৈর্য ধারণ করেন।
এই কথার আমি বলার কারণে আমার কি উপকার হলো? যারা শুধু দুনিয়া নিয়ে চিন্তা করে, দুনিয়ায় লাভবান হতে যায়, তারা কিন্তু এই কথার ভিতরে কোনো উপকার, তারা কোনো লাভ আছে এটা তারা মনে করে না। তারা মনে করে এই কাজ করে কোনো লাভ নেই, শুধু সময় নষ্ট করা ছাড়া আর কোনো উপকার নেই। বরং এগুলো না করে একটু কাজটা ঘুরাই দিই, অন্যায় কাজ করি, খারাপ কাজ করি, সুদি ব্যবসা করি, তাই না, সিগারেট বিক্রি করি, সময়টা কাজে লাগাই, টাকা আসবে, ব্যাংক ব্যালেন্স হবে, বাড়ি হবে, গাড়ি হবে, অর্থ হবে, সব কিছু হবে। কিন্তু আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহর এই সময়, এই মানুষ, এই ক্ষতি, এই সমস্ত কিছুর স্রষ্টাকে আল্লাহ তাআলা। তিনি এগুলোর সফলতা এবং ক্ষতির মাপকাঠি নির্ধারণ করেছেন এই সূরায় এই 4টা জানার নির্দেশ দেন। বুঝেন না কথাগুলো? আমরা যারা হকের সৎ কাজ করি, ভালো কাজের উপদেশ দেই, ধৈর্য ধারণ করতে বলি, সাধারণত যারা দুনিয়া নিয়ে চিন্তা করে, শুধু দুনিয়ামুখী, তারা মনে করে এই কাজের সময় ব্যয় করা ক্ষতি ছাড়া লাভ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা কাজ দিয়া বোঝাতে চাচ্ছেন যে আমি কিন্তু এই সময়কে সৃষ্টি করছি, তাই না, এই মানুষকে আমি সৃষ্টি করছি, আমি কিন্তু এই লাভ ক্ষতি আমি সৃষ্টি করেছি। সুতরাং কিসে লাভ হবে আর কিসে লাভ হবে না আমি একমাত্র আল্লাহ তাআলা জানি। সুতরাং বান্দা, তুমি হকের উপদেশ দাও, ধৈর্য ধারণ করার উপদেশ দিতে থাকো, আমি তোমার সফলতায় নেব। আল্লাহ যদি সফলতা দেয়, দুনিয়ার কোনো মানুষ কি পারবে ক্ষতি করতে? কখনো পারবে না। এই কোরআনুল কারীমের বিভিন্ন সূরায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন পর্যায়ে সফলতার বিষয়, কীভাবে সফলতা অর্জন করা যায়, এর উপায় কি, বৈশিষ্ট্য কি, বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। কিন্তু সূরা আসরের এই বিষয়গুলো, সূরা আসরের বিষয় হলো এই সূরায় মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে, হকের উপরে টিকে থাকতে পারে, সেই কথাগুলো আল্লাহ তাআলা বর্ণনা করছে। এখানে কিন্তু লাভ ক্ষতির বর্ণনা করেন, যে লাভ হবে সে কথাই বলতেছেন না। আল্লাহ তাআলা সূরা আসরেই বলতেছেন যে কিভাবে মানুষ টিকে থাকতে পারে, বেঁচে থাকতে পারে। এই কথাগুলো আল্লাহ তাআলা সুন্দরভাবে, সেই বৈশিষ্ট্যগুলো কি, সেই বৈশিষ্ট্যগুলো বর্ণনা করছে। দেখুন, মানুষ টিকে থাকার সংগ্রামে, জীবন বাঁচানোর জরুরি মুহূর্তে মানুষ কিন্তু লাভ ক্ষতির চিন্তা করে না। আপনি ধরুন, যদি পরিস্থিতিটা এমন হয় যে আপনি একটা ঘরের ভিতরে আছেন, এই ঘরের ভিতরে থাকা অবস্থায় এই ঘরে আগুন ধরে গেছে আর ধোঁয়া আসতেছে, যত ধোঁয়া আসতেছে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, ওই জায়গায় দরজা ছাড়া বেরোনোর জায়গা নেই, আপনি কি করবেন? অথচ আপনার ঘরের ভিতরে কোটি কোটি টাকা আছে, সোনা আছে, অলংকার আছে, আপনার পাসপোর্ট আছে, আপনার মূল্যবান জিনিস আছে, যেইগুলো আপনি যে সাথে করে না নিয়ে যান পুড়ে ছাই হয়ে যাবে, আপনার ক্ষতি হয়ে যাবে, আপনি কি করবেন এখন? হ্যাঁ, আপনি কি নিজেই বাঁচবেন না আপনার ওই সম্পদ নেওয়ার চেষ্টা করবেন? তাহলে আপনি এখন বেঁচে থাকার চেষ্টা করছেন না, আপনি কি লাভের চেষ্টা করতেছেন? এই জন্য আল্লাহ তাআলা সূরা আসরে দেখেন বোঝাচ্ছে যে তুমি দুনিয়ায় বেঁচে থাকো, আগে টিকে থাকো হকের উপরে, তারপরেই লাভের কথা চিন্তা করো, আগেই তুমি টিকে থাকো। আর এই টিকে থাকার জন্য আল্লাহ তাআলা 4টা ফর্মুলা দিয়েছেন। আমি বোঝাতে পারছি? আসলে আমার মনে হয় না যে আর ভালো করে বোঝানো সম্ভব।
তাহলে এই টিকে থাকার জন্য ঈমান আনতে হবে, নেক কাজ করতে হবে, হকের উপদেশ দিতে হবে, পরস্পর, শুধু একা কিন্তু না, পরস্পর এই কাজগুলো করতে হবে। তাহলে আপনি টিকে থাকতে পারবেন এই সমাজে, তাই না? সুতরাং আপনি দেখুন, লক্ষ্য করুন, মানুষের জীবনটা সময়ের সাথে কি সম্পৃক্ত। আর এটা একটা ব্যবসা, আর এই ব্যবসার মূলধন হলো কি সময়। সময়কে ঠিকভাবে কাজে লাগাতে না পারলে, সঠিক জায়গায় বিনিয়োগ না করতে পারলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সময়টা হলো জীবনের সাথে সম্পৃক্ত, সময়টা জীবনের সাথে সম্পৃক্ত। সময়টা হলো মানুষের জীবনের মূলধন। আপনার আমার জীবনের মূলধন কি? অর্থ, বাড়ি, গাড়ি, সম্পদ, সুন্দরী স্ত্রী, ছেলে মেয়ে, কথা বলেন না কেন আপনারা? তাহলে আপনার আমার জীবনের মূলধনটা কি? এই সময়টা আপনি আমি যদি সঠিকভাবে সঠিক কাজে ব্যবহার করতে না পারি, আপনি আমি ক্ষতিগ্রস্ত হবই। এই কথাটা আল্লাহ তাআলা নিশ্চিতভাবেই বলে দিয়েছেন আমাদেরকে। কথা বোঝা গেছে না? যারা এই দুনিয়ায় ভোগ বিলাসে মত্ত, হাওয়ায় গা ভাসিয়ে দিয়েছে, তাদের কাছে এই চারটা জিনিসের কোনো মূল্য, তারা মনে করে এই চারটা জিনিস করাটাই মানে সময় নষ্ট করার সামিল। তারা এই দুনিয়ায় আনন্দ ফুর্তি করে, এনজয় করে তারা জীবনকে কাটাই দিতে চায়। এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম করে শুরুতেই আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে, বান্দা, তোমার অবহেলায়, তোমার গুরুত্বহীনতার কারণে তোমার জীবনের মূল্যবান সময়টা তুমি যেন নষ্ট না করে ফেলো। তোমার কথা বোঝা গেছে? দেখুন, আরো একটা উদাহরণ দিলে আপনারা আরো ক্লিয়ার বুঝবেন। এই সূরা আসরটা সুন্দরভাবে বোঝার জন্য একটা কল্পনা করেন। সে কল্পনাটা এমন যে, একজন মানুষ পানির ভিতরে ডুবে যাচ্ছে, ডুবে গেছে। সে যখন ডুবে যায়, তার অবস্থাটা হলো সে অজ্ঞান। বোঝা যাচ্ছে? মানুষ পানির ভিতরে কি, যখন সে ডুবে যাচ্ছে, তার অবস্থাটা হলো এমন, সে অজ্ঞান, তার জ্ঞান নাই, সেন্স নাই। এই অবস্থায় তার বাঁচার জন্য তার হাতে কি বেশ সময় আছে? তার কাছে কিন্তু খুবই অল্প সময়। পানির ভিতরে কতক্ষণ থাকতে পারবেন আপনি? 1 মিনিট, 2 মিনিট, সর্বোচ্চ 3 মিনিট। 3 মিনিট সময় কি বেশি? তারপরও সে কিন্তু অজ্ঞান, সে কিন্তু তার জ্ঞান নাই। তাহলে এই অজ্ঞান অবস্থায় সে পানির ভিতরে কি হচ্ছে, তার হাতে সময় খুবই অল্প বাঁচার। এখন সে যদি এই অল্প সময়ের ভিতরে বাঁচার জন্য ট্রাই না করে, চেষ্টা না করে, সে কি বাঁচবে? তা সে কি করে যাবে? সে ডুবে যাবে না? পানির ভিতরে ডুবে যাওয়া মানে হলো সে, তাই না? এখন ওই ব্যক্তির প্রথম কাজ হলো কি, তাকে জেগে উঠতে হবে। জেগে উঠে তাকে বিশ্বাস করা যে সে কোনো স্বপ্ন দেখতেছে না, সে কোনো স্বপ্নের ভিতরে নাই, বাস্তবে ঘটতেছে, তাই না? নাকি এইটাতে বিশ্বাস করতে হবে। এটা হলো ঈমান। তারা বিশ্বাস করতে হবে যে না, আমি কোনো স্বপ্ন দেখতেছি না, এটা বাস্তবে আমার জীবনে ঘটতেছে। সুতরাং আমাকে এখন জেগে উঠতে হবে, আমার পানি থেকে আমাকে বাঁচার ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে, তাই না? এটা হল প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো তাকে সাঁতার কেটে উপরে উঠতে থাকা। সাঁতার কেটে তাকে কি, দ্বিতীয় কাজ। আগে তাকে সজাগ হতে হবে,
বিশ্বাস করতে হবে যে আমি রঙিন কোনো স্বপ্ন দেখছি না, আমি বাস্তবের ভিতরে আছি। দ্বিতীয় কাজ হলো এখন তাকে কি করতে হবে, সাঁতার কেটে উপরের দিকে যেতে হবে। আর এই সাঁতার কাটার দ্বারাই হলো নেক কাজ, আমল সালেহ, ভালো কাজ করা। বোঝা যাচ্ছে? ভালো কাজ করা। কিন্তু এই কাজ করতে গিয়ে সে দেখলো যে তার পা শিকল দিয়ে বাঁধা, অপর প্রান্তে তারই পরিচিত একজন যে কিনা অচেতন অবস্থায় আছে। বোঝেন নাই? যখন সে সাঁতার কাটতেছে উপরে ওঠার জন্য, দেখতেছে তার পাটা শিকল, চেন দিয়ে শিকল দিয়ে বাঁধা আর এক ভাইয়ের সাথে, যে ভাইটা তার খুবই পরিচিত। কিন্তু ওই ভাইয়ের অবস্থা হলো সে অচেতন, তার কি নাই, বুঝ শক্তি নাই। তাহলে এই যদি অচেতন থাকে, এখন সে ডুবে যাচ্ছে না, সেও ডুবে যাবে না। তাহলে দুজন কিন্তু এখন কি বিপদ সীমানার মধ্যে আছে, এরা কিন্তু বিপদ সীমানার বাইরে না, ঠিক কিনা? এখন 3 নম্বর কাজ তার কি করতে হবে, এই অচেতন অবস্থায় যে রঙিন স্বপ্ন দেখতেছে, যে স্বপ্নের ভিতরে আছে, দেখতে থাকা ব্যক্তিকে কি করতে হবে, ওই যে তার পরিচিত ব্যক্তি, তাকে কি করতে হবে, জাগিয়ে তুলতে হবে। ভাই ওঠো, ভাই আর ঘুমায়ও না, ওঠো ওঠো, তুই মরে যাবে, এখন ডুবে যাবা পানিতে, ওঠো। তার মানে কি, তাকে এখন উপদেশ দিতে হবে। কিসের উপদেশ? সত্যের উপদেশ। যে ভাই সত্য সত্য তুমি কিন্তু ডুবে যাচ্ছ, ওঠো, না ওঠে কিন্তু মরে যাবা। তাকে কি করতে হবে, সত্যের উপদেশ দিতে থাকতে হবে এবং বোঝাতে হবে যে ভাই তুমি কিন্তু মরে যাবা, মরে গেলে তোমার ক্ষতি হবে। এই কথা বোঝানোর পরেই যদি সে সজাগ হয়, 2 জন মিলা এখন সাঁতার কাটলেই কিন্তু কি হবে, তাহলে সেও সজাগ, আপনিও সজাগ। শিকল কিন্তু এখন টান পড়বে না, আপনি উঠবেন, সেও উঠবে, সাঁতার কাটলে ওঠা যাবে, ঠিক কিনা? 4 নম্বর কাজ হলো, এই যে অচেতন অবস্থায় রঙিন স্বপ্ন দেখতেছে যে ব্যক্তি, তার পরিচিত ব্যক্তি, তার ইচ্ছা নাই, যা হয় হবে, আর একটু ঘুমাইনি, তার ইচ্ছা নাই কোনো। ওই ব্যক্তির অনীহা সত্ত্বেও তাকে বারবার নিজে ধৈর্য ধারণ করে, একবার বললাম উঠলো না, ছেড়ে দিলে আমি কি বাঁচবো? তাহলে আমার বাঁচার জন্য তাকে বারবার নক করতে হবে, ভাই ওঠেন, ভাই ভাই ভাই। ওর কিন্তু ইচ্ছা নাই, যা হয় হবে, ওর কথা হলো। এখন আমার নিজের তাগিদে নিজে বাঁচবো, নিজের তাগিদে নিজের প্রয়োজনে ওনাকে কি করতে হবে, জাগাতে হবে না? তাকে উপদেশ দিতে হবে ধৈর্য সহকারে, জাগিয়ে একসাথে সাঁতার কাটা এবং এরপর অন্য অন্য সকল মানুষদেরকে বেঁচে ওঠার ক্ষেত্রে ধৈর্যের সাথে উপদেশ দেওয়া। আপনি ধৈর্য না ধারণ করে আপনি উপদেশ না দিতেন, তাকে কথা না বলতেন, তাকে সজাগ না করতেন, আপনি বাঁচতেন? সুতরাং এই সমাজে আপনি যদি বাঁচতে চান, তাহলে আপনি ধৈর্য ধারণ করে, ধৈর্য সহকারে অন্য ভাইকে কি করতে হবে, উপদেশ দিতে হবে, ধৈর্য ধারণ করার নসিহত করতে হবে। ভাই একবার আসলো না, দাওয়াত দিচ্ছেন, 2 বার আসলো না, 3 বার আসলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো সময় ছিল না ঘর থেকে বাইর হয়েছেন, আবু জেহেলের বাড়ি যে দাওয়াত দেন নাই।